আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই 3 শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে। বন্ধুরে আমার, এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কোমল আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন। আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বুঝাচ্ছি বন্ধু, সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সদকা, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করনে বলা বল। আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই? বন্ধুরে আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমলনামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না। আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধ প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো বন্ধু, সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি? কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস। আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো? স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ, স্বামী অনেক আছে করে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে, আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদের কি বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সবটার ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবাইরা বললেন না। আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার মধ্যে যদি সামাজিক ঐক্য গড়ে তুলতে চান, একজন আরেকজনের সাথে যদি বন্ধন তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা হলো একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্রই সালাম দিতে হবে। আমার আল্লাহর কাছে দুটো জিনিস বন্ধু বেশি পছন্দ। কয়টা? দুটো জিনিস বেশি পছন্দ। এর মধ্যে পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে বন্ধু দেখা মাত্রই সালাম দিয়ে দিব। আর ক্ষুধার্তকে খাবার খাওয়াবো পেট ভরিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন এইটা কি আমাদের মধ্যে আছে? আপনি যদি
মানুষকে দেখা মাত্র সালাম দিয়ে দিতে পারেন। অসুস্থ হলে যদি আপনি কাউকে দেখতে যেতে পারেন, অসুস্থ হলে যদি কাউকে দেখতে যেতে পারেন, বন্ধু আপনি যদি কেউ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে পারেন, তখনই দেখবেন অটোমেটিক্যালি বন্ধু আপনার মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে, সামাজিক বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন। এটা হলো ব্যবহার, এটা হলো আচরণ, এটা আমার নবী বন্ধু আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবার আপনি পাশাপাশি বন্ধু ঘর তুলবেন, কি করবেন? আপনি পাশাপাশি ঘর তুলবেন। আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে, ও বন্ধু আপনার বাড়িতে বহুতল ভবন করবেন, আপনি ধরেন 5 তলা 10 তলা, মিনিমাম 50 থেকে 70 বা 100 বছরের গ্যারান্টি আছে না নাই? আপনি ঘর তুলবেন, ঘর যখন তুলতে যাবেন আপনার বাড়ির আঙিনায় আছে একজন গরিব মানুষ, ওই গরিব মানুষ সে তার জীবনে কোনোদিন ঘর উঠাতে পারবে না, বিল্ডিং করতে পারবে না বন্ধু। এখন আপনি যদি আপনার যে ডিজাইন করেছেন, প্ল্যানিং করেছেন, আপনি আপনার প্ল্যানিং মোতাবেক যদি ঘর তোলেন, ওই গরিব মানুষটার অনেক বড় বিপদ হয়ে যাবে। ও বন্ধু আপনার সুবিধাটা যেমনি চিরস্থায়ী ভাবে হয়ে যাবে, ওই ব্যক্তিটার অসুবিধাটাও কিন্তু চিরস্থায়ী হবে। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আপনি বহুতল ভবনটা যখন করবেন, বড় ভবন আপনি যখন বানাবেন, আপনি বড় ভবনটা বানাইতে যখন যাবেন, বানাইতে যাওয়ার আগে আপনি আপনার পাশের যে ঘর, ওই ঘরের মালিকের সাথে পরামর্শ করেন, ভাই আমি এমন ভাবে ঘর উঠাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা, আপত্তি হবে কিনা? ওই ব্যক্তি যদি আপনাকে তার মনের দুঃখ শেয়ার করে, বন্ধু তুমি এইভাবে ঘর উঠাইও না, উঠাইলে আমার অসুবিধা হবে, বন্ধু তাহলে আপনাকে প্ল্যান চেঞ্জ করতে হবে। এটা হলো নবীজির শিক্ষা, এটা হলো ইসলামের শিক্ষা। আমাদের মধ্যে এই শিক্ষাটা কি করতে হবে? প্রতিষ্ঠিত, বাস্তবায়ন করতে হবে। সূরা বলেন না সুবহানাল্লাহ। ব্যবহার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে নামাজ পড়ে, কিন্তু তার ব্যবহার ভালো না, আচরণ সুন্দর না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। তিনি কি? আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাটা তিনি অনেক বেশি ইবাদত করতে পারে না, অনেক বেশি দান সদকাও করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি, তার এই ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, মানুষ শান্ত হয়ে যায়, মানুষ শীতল হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সে জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শিক্ষাটা অর্জন করতে পেরেছি কোত্থেকে? আমার নবীর কাছ থেকে। এই জন্য বন্ধু আমরা ইহুদি নাসারাদেরকে ফলো করব না, বেঈমান কাফেরদেরকে আমরা ফলো করব না। যদি আমরা এমনি ভাবে বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করতে থাকি, আমাদের জীবন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে মরণ পর্যন্ত আপনার আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আমাদের চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল, দাড়ি, ইহুদিরা তো দাড়ি ডিজাইন করে, আমাদের দাড়ি কি বেয়াজ্জতি করতেছে, কিন্তু আমরা মনে করতেছি এটা ডিজাইন, আমাদের দাড়িকেও সেটা করতেছি। আপনারা তো নিশ্চয়ই এখানে যারা আছেন সেলুনে যান না? কথা কয় না। সেলুনে যান কিনা? চুল দাড়ি কাটার জন্য যান না? যাওয়ার পরে কি দেখেন? কোন মুসলমানের ছবি দেখছেননি? আসেনি? সব বিদেশি শয়তানের ছবি। আমি একবার সেলুনে গেছি চুল ছোট করার জন্য, যাওয়ার পরে দেখি এক বাবা কত সুন্দর ছেলেকে নিয়ে ঢুকছে, ঢুকে বলতেছে, হুজুর ওইটার মতো চুলটা কাটিং দিয়ে দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে এত নষ্ট জায়গা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি, সেটা এটা ইসলামের আইন থেকে, বিধান থেকে দূরে যাওয়ার কারণে। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু উত্তম ব্যবহারের কারণে যেই বিষয়টা সহজ হয়ে যায়, শক্ত আচরণের কারণে সেই বিষয়টা শক্ত হয়ে যায়। কি? উত্তম ব্যবহার করলে
নরম ব্যবহার, সফট সুন্দর ব্যবহারের কারণে একটা জিনিস কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আর খারাপ ব্যবহার, শক্ত ব্যবহারের কারণে সহজ বিষয়টাও কিন্তু জটিল হয়ে যায়। তাহলে আমরা সব সময় নরম ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? এখন এই সুন্দর ব্যবহারটা শিখতে হলেই যেতে হবে মদিনা ওয়ালার পাগল আলেমদের কাছে, হক্কানি আল্লাহর ওলিদের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্দর ব্যবহার করবেন, সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেইটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়, আর খারাপ ব্যবহারের কারণে সেই জায়গাটাকে কলুষিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠোরভাষী নয়, আল্লাহর হাবিব তিনিও কিন্তু বন্ধু কঠোরভাষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আল্লাহ যেমন সফ, আল্লাহর হাবিবও তেমন সফ। এই সফ থাকার কারণে যুগে 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 বন্ধু নবীজির কাছে বেঈমান কাফিররা ইসলাম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব, অন্যথায় কোনোভাবেই বন্ধু সম্ভব নয়। আপনি আমি আল্লাহর রহমতের ডানা ওই তিন শ্রেণীর মানুষের উপর প্রসারিত হয়ে থাকে। বন্ধুরে আমার, এর মধ্যে হলো গরিব অসহায় মানুষের সাথে কোমল আচরণ করা। কি করা? কথা কয় না। মানে গরিব যারা আছে আপনার সমাজের মধ্যে, আপনার আশেপাশে, তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন, পিতা মাতার সাথে মিষ্টি ব্যবহার করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদের সাথে মিষ্টি ব্যবহার করবেন। এখানে আমি ব্যবহার কি জিনিস বুঝাচ্ছি বন্ধু, সুবহানাল্লাহ বলেন না। যেমন আমি সবগুলো বাদ দিয়ে দিলাম, সবগুলো বাদ দিয়ে দিলাম। একটু আগে কিন্তু ছোট্ট একটা হাদিস বলেছি, আপনার দান সবকে, আপনার নামাজ রোজা, আপনার আমল টামল সবকিছু আপনার বিনষ্ট হয়ে যাবে যদি আপনি বন্ধু খারাপ ব্যবহার করনে বলা বল। আর আপনার নামাজ কম, ইবাদত কম, জিকির কম, দান সাদকা কম, কিন্তু আপনার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য বরাদ্দ করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মা বাবার সাথে সফট হতে পারেন, এখানে মা বাবার কথা আসছে না নাই? বন্ধুরে আমার, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন, মায়ার নজরে মায়ের দিকে যদি তাকাইতে পারেন, আপনার আমলনামায় চলে আসবে হজের সওয়াব। তাহলে সফটনেস আল্লাহর পছন্দ কিনা? আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতা পছন্দ করে না, আল্লাহর হাবিবও কঠোরতা পছন্দ করে না। কঠোরতা মানুষকে সব দিক দিয়ে সংকুচিত করে দেয়, আর নমনীয়তা মানুষের সব কিছুকে বন্ধু প্রশস্ত করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো বন্ধু, সুন্দর আচরণ করবেন। এখন বিবির সাথে ভালো আচরণ করবেন নি? কথা কয় না। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষের কাছে বউ হচ্ছে সবচেয়ে বেশি অবহেলার জিনিস, আছে না নাই? আরো জোরে কথা বলেন। সবচেয়ে বেশি অবহেলা একটা জায়গা দিয়ে করে, বলবো স্বামীর ক্ষমতা থাকার পরেও কিন্তু বিবির মোহরানা দিয়ে মরে না। আমার আশেপাশে অনেক মানুষ মারা গেছে কিন্তু বিবির মোহরানাটা দেয় নাই। কি করে নাই? বিবির মোহরানা দেয় নাই। মনে রাখবেন, আপনি ইচ্ছে করে যদি বিবির মোহরানা না দিয়ে মরেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জিনাকারীদের সাথে যুক্ত করা হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির পাগল আব্দুল্লাহ, স্বামী অনেক আছে করে বউ রেখে বন্ধু অন্য মরিদে মহিলাদের সাথে সময় নষ্ট করে, আছে না নাই? আরো জোরে বলেন। এখানে চরিত্র এবং সুন্দর ব্যবহার দুটোই বন্ধু খুঁজে পাবেন। এরকম স্বামী আমাদের মধ্যে আছে না নাই? আরে আরো জোরে বলেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসটা অনেক লম্বা। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে সবচেয়ে ব্যাখ্যা দিতে লাগলেন। আমার দিকে তাকান, আমি ওই হাদিসে আবার ফিরে যাব বিবির কাছে। আগে আমি আপনাদেরকে একটুখানি ছোট্ট একটা জায়গা আছে হাদিসটার মধ্যে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আপনারা কেউ স্বপ্ন দেখছেননি? সাহাবাইরা বললেন না।
আমার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা অনেক লম্বা বন্ধু। যে আমার কাছে দুইজন ফেরেশতা আসলো, এসে বলল, চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব। ভ্রমণ করতে গেলাম। ভ্রমণ করতে গিয়ে অনেকগুলো দৃশ্য নবীজি দেখেছেন। এর মধ্যে একটা দৃশ্য হলো আগুনের একটা চুলারে। ওই আগুনের চুলার মধ্যে আমার নবীজি দেখতে পাইলেন বন্ধু উলঙ্গ নারী এবং পুরুষ জ্বলতেছে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি অনেকগুলো দৃশ্য বন্ধু দেখলেন। দেখতে 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 বন্ধু সব যখন পরিদর্শন করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেল, ফিরে আসবে, এখন ফেরেশতাদেরকে সবগুলোর উত্তর জানতে চাইলেন। এর মধ্যে একটা হলো বন্ধু, ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে আমি দেখতে পেয়েছি দুইজন নারী পুরুষ, উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যায়। এরা কারা রে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন, এরা হলো পৃথিবীর ব্যভিচার করনেওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাও কিন্তু চরিত্রের একটা অবক্ষয়, ঠিক কিনা বলেন? আছে কিনা? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ঠিক এর মধ্যে বিবাহিত কিছু আছে, বিবাহের আগে যায় করছেন, চরিত্র হরণ করছেন, নষ্ট করছেন, খারাপ করছেন, এটার একটা মাফের রাস্তা আছে। কিন্তু বিবাহের পরে মাফের কোনো সুযোগ, আল্লাহর হাবিব বলছে এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? মানুষকে হত্যা করার কোনো বিধান নাই। আমার আগে যিনি আমার ভাই আলোচনা করেছেন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। একটা গর্ভধারিণী মহিলার যেই নবীজির কাছে আসা তাকওয়ার তিনি বিষয়টা বুঝাইতে গিয়ে বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, হত্যা করার কিন্তু বিধান নাই, কিন্তু নবীজি বলেছেন আপনার কয়েকটা কারণে ইসলাম ত্যাগ করলে খুনের বদলি খুন। এর মধ্যে একটা হলো আপনার ওই যে জিনা করলে। কি করলে? জিনা করলে। কি করলে? আরো জোরে বলেন। জিনা করলে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হলো বিবাহ করার পরেও স্বামীরা কি করে? জিনা ব্যভিচার করে। আবার স্বামী করে থাকার পরেও কোনো কোনো নারীরা কি করে? অসৎ কাজে লিপ্ত হয়। এটাও কিন্তু আমাদের চরিত্রের অবক্ষয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, আমরা সব কিছুকে বন্ধু ঠুনকো মনে করে উড়িয়ে দেই, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আব্দুল্লাহ বিয়ে করলো 3 দিন মতান্তরে 4 দিন হয়ে গেল। আব্দুল্লাহর বিবিকে আব্দুল্লাহর বাবা এসে প্রশ্ন করলো, বৌমা, আমার স্বামী তোমার সাথে কেমন, আমার ছেলে তোমার স্বামী তোমার সাথে কেমন ব্যবহার করছে? এবার বন্ধু উত্তর প্রশ্ন করতে দেরি রে, বউ শ্বশুরকে উত্তর দিয়ে দিয়েছে। আজকে 3 দিন হলো, মতান্তরে 4 দিন হলো, আমি এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখিনি। আল্লাহু আকবার বলেন না? কি করিনি? স্বামীর চেহারাটা দেখিনি। তখন ওই আব্দুল্লাহর বাবা আমার নবীজির কাছে নালিশ দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে বন্ধু ডেকে পাঠালেন। বললেন, তুমি শুধু নামাজ রোজা করলে, ইবাদত করলে চলবে না। আব্দুল্লাহ কোনো খারাপ কাজ করেন, আল্লাহর গোলামিতে নিয়োজিত আছে। এখন আমার নবীজি তাকে বলে দিলেন, না না, অন্য কাজের পাশাপাশি তোমাকে তোমার বিবির সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার বাড়ি বিবির হকও তাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নবীজিকে ফলো করলে আপনার জীবনে কোনো ঘাটতি থাকবে না। কথা বলেন, ঘাটতি থাকবে না। কোনোদিন কোনো অবস্থায় আপনার ঘাটতি হবে না। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যেখানে যেইটা প্রয়োজন সেটা যদি করতে পারেন, তাহলে আপনি হবেন উত্তম আচরণকারী এবং উত্তম চরিত্রবান। বন্ধুরে আমার, এই জায়গাতে আমি যদি আপনাদেরকে একটা জিনিস একবার ইনশিওর করে দেই, এই জায়গাতে বাবা মার দায়িত্ব যথাযথ পালন করা উচিত। আমরা যারা সন্তান রয়েছে আমাদের দায়িত্ব যথাযথ পালন করা উচিত। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান পৃথিবীর বুকে এসেছি, আমাদের প্রত্যেকের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতা
মাতাকে মান্য করা। বলে হুজুর পিতামাতাকে মান্য করব কেমন করে? আমি বন্ধু আপনার জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, আপনার উপর নামাজ ফরজ হওয়া পর্যন্ত আমি এই আগের জায়গাটা নিয়ে বলবো না। আপনি যখন বড় হবে, আপনার সন্তান যখন মোটামুটি বুঝতে শিখবে, আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম, ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলি বাইতের প্রেম, নবীর পরিবারের প্রেম, ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যদি আপনার চরিত্রকে ঠিক রাখতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করনে বলা হতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় আসলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এই জায়গাটা হলো আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি পরিপূর্ণভাবে সফল হয়ে যাবেন, আপনার জন্য পরিপূর্ণ সফলতা অপেক্ষা করতেছে। আপনি দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন। কয়টা? এই দুটো হলো আপনার আমার জীবনে নিয়ামত। একটা হলো আপনার আমার প্রাণের নবী, আর একটা হলো লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী। জুরি জুরি বলেন সুবহানাল্লাহ। ল এন্ড লাইট, নূর হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আর ল বন্ধু আল্লাহর কোরআন। এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বন্ধু আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। আপনি নবীকে নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করেন, আপনার জীবনে কোনো দিক দিয়ে কোনো অবক্ষয় দেখতে পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুব্বি নবীকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও বন্ধু, বিলিভার্স লাভ দ্য প্রফেট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যার সিনায় নবীর প্রেম আছে, যার সিনায় নবীর মহব্বত আছে, যার সিনায় নবীর ভালোবাসা আছে, তার পক্ষে বন্ধু প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ থাকা সম্ভব। মুনাফিক কখনোই অ্যাক্টিভ হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এরপরে আমার নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে গুরুত্ব দিতে হবে। এটাই হলো আপনার আমার জন্য বড় শিক্ষা। কি? কারণ নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা হলো ঈমান। নবীর আহলে বাইত, নবীর পরিবারকে ভালোবাসা এটাও ফরজ, এটাও বন্ধু ঈমান। আপনি এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনি যদি সন্তানকে শিক্ষাটা দিতে না পারেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, ও বন্ধু খারাপ ব্যবহার করেনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ তার মধ্যে সঠিক শিক্ষা যেটা থাকার দরকার সেটা নাই। তারপরে বলেছেন কোরআন তেলাওয়াত। আমি আপনাদেরকে যদি একটুখানি মজা দিতে চাই বন্ধু, আপনারা নবীর আহলে বাইত সম্পর্কে আমি যদি একটু বলতে চাই, আপনি যদি চরিত্রবান হতে চান তাহলে বন্ধু ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ফলো করতে পারেন। আপনি যদি চরিত্রবান হতে চান, আপনি যদি উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চান, হযরত আলীর দিকে ফলো করেন। মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আপনারা যদি উত্তম চরিত্রবান হতে চান, আপনারা যদি আবেদা হতে চান, সালেহা হতে চান, তাহেরা হতে চান, তাহলে মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারেন। তার কারণ হলো আপনার আমার প্রাণের নবী সেই ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন বন্ধু নবীজির আহলে বাইতকে ভালোবাসতে। আমার আপনার প্রাণের নবী সর্বপ্রথম মা খাতুনে জান্নাত ফাতেমা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও বন্ধু, এই চরণদ্বীপ ফকিরাখালীর আমার মা বোনদেরকে বলবো, উত্তম চরিত্রবান হতে চাও, উত্তম ব্যবহার করেনেওয়ালা হতে চাও, তাহলে তুমি মা খাতুনে জান্নাত ফাতেমাকে তুমি ফলো করো বন্ধু। নবীজির কাছে একদিন নবীজির কাছে মা ফাতেমা গেলেন কাজের বুয়া বাদির জন্য বন্ধু। যাওয়ার পরে মা রাসূল নিষেধ করে দিলেন। তারপরেও যদি বন্ধু মাঝে মাঝে মা ফাতেমা ক্লান্ত হয়ে যেতেন, একজন সহযোগী নিয়ে নিতেন। ও বন্ধু, আমরা দেখি বাংলাদেশে আপনি যদি ব্যবহারের কথা বলেন, চরিত্রের কথা বলেন, তাহলে এটাও কিন্তু বড় একটা জায়গা। কয়েকদিন আগে আপনাদের ইয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, আপনাদের মুরাদপুরে একটা মেয়েকে বন্ধু গরম লোহা তা বন্ধু গরম করে লোহা তার পিঠের মধ্যে সেক দিয়েছে। দেখছেন কিনা? কথা বলেন না কেন? দেখেন না আপনারা খবরটা? ঢাকা থেকে ৭১ টেলিভিশনের সহযোগিতায় বন্ধু এসছে তাদেরকে ধরার জন্য। তাদেরকে বাড়িতে পায়নি। তারা দেখেন কাজ বুঝে না পাইলে অবুঝ অবলা মেয়েদেরকে তারা আঘাত করে গায়ে বন্ধু এমন আঘাত করে যে এটা তার জীবনে ভোলা যায় না। মা ফাতেমা শিক্ষা দিয়েছে,
মা ফাতেমা বলেছে ব্যবহার কেমন করে করতে হয় শিখো, তোমার চরিত্রকে কিভাবে ধরে রাখতে হয় সেটা শিখো। বুয়া যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তুমি সেখান থেকে কাজটা শুরু করো, ওই বুয়াকে একটু বিশ্রাম করতে দাও, কারণ সেও তো মাংসে গড়া মানুষ। কথা বলেন না কেন? এই শিক্ষা মহিলাদের ভিতরে আসেনি? ম্যাক্সিমাম বড় লোকের বেটির কাছে নাই, গরিবদের কাছে এখনো গেলে সেটা পাওয়া যায়। কথা বলেন না কেন? পাওয়া যায় কি যায় না? আমি আপনাদেরকে যদি ব্যবহার শিখাইতে চাই, উত্তম চরিত্রবান যদি হতে চান বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। আমি আপনাদেরকে যদি ছোট্ট একটা एग्जांपल দেই, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে এ চরণদ্বীপ ফকিরাখালীর যুবক, তোমাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। এখন কি মুখে মুখে ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি বললে হবে, নাকি তাদের আদর্শকে লালন করতে হবে? কথা বলে না? কি করতে হবে? তাদের আদর্শটাকে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন লালন কি করব কি করব না? তারা কেমন সফট ছিলেন জানেন? তাদের ব্যবহার কত সুন্দর ছিলেন। এখন ধরেন एग्जांपल দেই, যদি কোনো মানুষ ওযু করতে গিয়ে ভুল করে, আমরা কি বলি? দেহ দাড়িগুলো পাইকে কত বড় হয়ে গেছে, ওযুই জানে না। কথা কম, আমরা এরকম না? আমাদের ব্যবহারটা এরকম না? নামাজ পড়তে গেলে যদি দেখি ভুল করে, যা আপনার বয়স তো হবে 70, এখনো নামাজ জানেন না। কথা কন না কেন? এরকম বলি কি বলি না? আর জোরে বলে আপনারা একটু সামনের দিকে আসেন। যার যার সামনে যে খালি জায়গাগুলো আছে জায়গাটি ফিল আপ করেন। ওই যে পিছনে মানুষ এসে দাঁড়ায় রয়েছে, আপনারা সবাই সামনের দিকে আসেন, আসেন আসেন। আর জোরে আসেন, আস্তে আস্তে আরো তাড়াতাড়ি আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোটির মূল নবীজি। আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটায় আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটায় আমার চাই যে শুধু যেতে মদিনায়। হায়রে অবুঝে মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার। হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম আমি আপনাকে, আপনারা একটু মনটা দিয়ে শুনেন, বিভিন্ন দিক থেকে ছোট্ট ছোট্ট করে एग्जांपल দেব বন্ধু। এবার আমি বলতেছিলাম
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই একদিন সফরে বের হলো। দুই ভাই যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন একজন মুরব্বি উযু বানাইতেছে, কিন্তু মুরব্বির উযু হয় না। এবং ইমাম হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই যে বুড়ো দাদুর তো উযু হয় না, আজকে কৌশলে বুড়ো দাদুকে উযু শিখিয়ে দিব, কিন্তু দাদুর সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ধীরে ধীরে এবার কি করলেন, ওই বুড়ো দাদুর কাছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার দাদুকে ডাক দিলেন, ডাক দিয়ে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞেস করা হলো, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদু আপনি আজকে একটা কাজের বিচারক হতে হবে গো, একটা কাজের বিচার আপনাকে আজকে করতে হবে। দাদু গো কি এমন কাজ এটার বিচারক আমাকে বানিয়েছেন? বিচার হলো আজকে আমরা দুই ভাই উজু বানাবো। দাদু আপনি বলে দিবেন কার উজুটা বেশি সুন্দর। আর জোরে জোরে সুবহানাল্লাহ। এবার কি করলেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সুন্দর করে উজু বানাই রে। উজু যখন বানানো শেষ হয়ে গেল, উজু বানানো শেষ হইতে দেরি, এবার ওই বড় দাদুকে প্রশ্ন করলো, দাদু দাদু গো বলে দাও না কার উজুটা বেশি সুন্দর হয়েছে? এবার ওই বড় দাদু ডাকে বললেন, দাদু গো আপনারা দুইজনের উজুই এত সুন্দর হয়েছে, আমার জীবনে আমি আর কোনোদিন কাউকে তো সুন্দর করে উজু বানাইতে দেখিনি, আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে গো দাদু, আপনারা দুই ভাইয়ের উজুটাই সুন্দর হয়েছে। আপনারা কে গো এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর চেহারার বালক আমি আর দেখিনি, এত সুন্দর যুবক ও দাদু আপনারা কারা? কেন এবার আপনারা এত সুন্দর করে উজু করে দেখিয়েছেন? এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কলিজার টুকরা মা ফাতেমা, ফাতেমার দুই সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন দুই ভাই। বড় দাদু একটা ডাক দিয়ে বললেন, এই কারণেই আপনাদের উজু তো সুন্দর। ওই দুই ভাই বলেছেন এই উজু আমাদের প্রাণের কলিজার টুকরো নানা আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। ওই বুড়ো দাদু নিজেই বন্ধু স্বীকার করেছে, আপনাদের উজুটাই সুন্দর হয়েছে, আমার উজুটাই সুন্দর হয়নি। এখানে আপনারা দেখেছেন দুই ভাইয়ের ফুলের চরিত্র কত সুন্দর, ফুলের মতো বন্ধু আচরণ কত মিষ্টি, কোনো ধরনের কোনো প্রেসার নেই, কৌশল করে বন্ধু দাদুকে উজু শিখিয়ে দিয়েছেন। এমনি ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবীজি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা অনেক উত্তম আচরণ, সুন্দর আচরণ, উত্তম চরিত্রের মেসাল আমরা খুঁজে পেয়েছি বন্ধু। আমরা সেই দিকে দাবিত হতে হবে। জীবনে আপনি যত ভালো কাজ করেন, যত দান সদকা করেন, যত ধরনের ভালো কাজ করেন, আপনার ব্যবহার এবং চরিত্র এই দুটো যদি ঠিক না থাকে বন্ধু, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই দুটোকে ভালো করার দরকার আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, ব্যবহারের কথা যদি বলি, এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন বিপদে পড়লে যদি একজন 5 টাকা হাওলাত চায়, মানুষ কিন্তু দিতে চায় না। কথা বলেন চায়, কিন্তু সুদের কথা বলেন দেখবেন কতজন দিতে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? হাওলাত চাইলে বলবেন নাই। যখন আপনি সুদের মাধ্যমে কোনো বিনিময়ে পাবে দিবে, দিতে বলবেন, তখন দেখবেন টাকার কোনো অভাব হবে না। এটা কি ভালো ব্যবহার? আরো জোরে বলেন না। এই ব্যবসাটার সাথে যারা যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ যেইভাবে যুক্ত, সবার অপরাধ সমান। সবার অপরাধ কি সমান? নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, এরা সুদখোর। আর যেরকম না, এরা কি রে? সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ হইব? যারা সুদ খায় তারা কি চরিত্র ঠিক আছে নাকি চরিত্র নষ্ট হয়ে গেছে?
যারা মানুষকে কষ্ট দিয়ে সুদের টাকা উপার্জন করে তাদের ব্যবহার কি ভালো না খারাপ? তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখবেন, একটু বিবেচনা করে দেখবেন, চরিত্র এবং ব্যবহার এই দুটো কিন্তু কাছাকাছি। দুটো কি? যার চরিত্র খারাপ তারই ব্যবহার খারাপ, আর যার ব্যবহার খারাপ মনে করবেন এটারই চরিত্র খারাপ। কথা কন না কেন? এই দুটোকে সুন্দর করতে হলে আপনাকে রাসূল প্রেমিক হতে হবে। কি হতে হবে? রাসূল প্রেমিক হতে হবে। রাসূলের সাথে প্রেম করবেন, আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন, অন্যথায় আপনি নগণ্য হয়ে যেতে হবে। ঠিক না ঠিক? এখন রাসূলকে তো পাবেন না, রাসূল তো আমাদের কাছ থেকে চলে গেছে। নবীর প্রেমিক যারা, আশিক যারা, গভীর প্রেমিক যারা, তাদেরকে নবীজি স্বপ্ন যুগে দিদার দিবে। এমনিতে তো সরাসরি নবীকে দেখার কোনো সুযোগ, পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু নবীর আদর্শটাকে আমরা পেয়েছি, এটাকে আমরা সারা জীবন ধরে রাখতে পারবো। কার মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের মানুষের কিন্তু চরিত্র খারাপ হওয়ার কথা না, কারণ সারা বাংলাদেশের মানুষ জানে সুন্নিয়তের শহর হলো চট্টগ্রাম। ঠিক কিনা বলেন? আরো জোরে, সুন্নিয়তের শহর কি? যার মধ্যে সুন্নিয়ত আছে তার চরিত্র এবং ব্যবহার কোনোটাই খারাপ হতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের সমাজে গান বাজনা হয়নি। আরো জোরে বলেন, হয়নি। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, আপনি যদি রোজাও রাখেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু গান বাদ্যযন্ত্র প্রেমিক হলে, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে এই অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে, যেটা আপনার সামনে তুলে ধরা হয়, এটার মাধ্যমে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষকে মাটিতে গ্রথিতকরণ করা হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তারা তাওহীদও মানবে, তারা রিসালাতও মানবে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, তারা নামাজও পড়বে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারপরেও সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে এবং মদের আসর বসাবে। সমাজের মধ্যে আছে না নাই? যে গান বাজনার আয়োজন করে, গান বাজনার নামে মদ খায়, বিভিন্ন নেশা করে, এরা কি কখনো উত্তম চরিত্রবান হতে পারে? এই ব্যবহারটা কি ভালো? এই ব্যবহারটা খারাপ না? এমনি করে করে আপনি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্লেসকে দেখবেন। আপনি যদি একটু সূক্ষ্মভাবে হিসাব করেন, আমি যদি আপনার উত্তম চরিত্র এবং ব্যবহার নিয়ে আরেকটু কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু সামাজিক অবক্ষয়, মানসিকতারও অবক্ষয় এমন ভাবে হয়েছে যেটা কল্পনা করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, এই আপনাদের এই চট্টগ্রামে, এই চরণদ্বীপ ফকিরাখালীতে মানুষ কি একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি? আরে ওমা, যায় না বলে, একজনকে দাওয়াত দিলে তিনজন যায় না? কথা বলেন, যায় কি যায় না? এটা যে ইসলাম সাপোর্ট করে না, এই ব্যবহারটা যে ভালো না, এটা জানেননি? জানেন? যে জানেন আলহামদুলিল্লাহ, যে জানেন না তাকে একটু বলে দেই। সম্মানিত উপস্থিতি, একজন দাওয়াত দিলে তিনজন যাওয়া যাবে না, আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা যাবে না। কি? একজনকে দাওয়াত দিলে দুইজন বা তিনজন যাওয়া যাবে না, আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা। বড় আয়োজন করা হয়, আপনি একজন গেলেন না, এমনি করে করে 10 জন গেল না, 20 জন গেল না, তাদের খাবার কিন্তু রয়ে যাবে, অথবা এই খাবারটা নষ্ট হতে পারে। এখন হয়তো বা হবে না, কিন্তু হতেও তো পারে। পারে কি পারে না? এটার জন্য দায়ী হবেন যিনি দাওয়াত রেখে যাননি তিনি। আবার একজনকে দাওয়াত দিলে একজনের সাথে তিনজন যায় কি যায় না? একজনের সাথে দাওয়াত দিলে দুইজন যায় কি যায় না? দাওয়াতি এখনো 20 জন বাকি রয়েছে, 50 জন খেয়ে ফেলেছে। 50 জনের মধ্যে 20 জনই আপনার অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে। কেউ ভাগিনা নিয়ে গেছে, কেউ নাতি নিয়ে গেছে, কেউ ভাতিজা নিয়ে গেছে, কেউ ছোট ছেলে নিয়ে গেছে। এমনি করে করে মূল দাওয়াতি 20 জন বাকি রয়েছে। এই 50 জনের মধ্যে 20 জন অথবা 25 জন অতিরিক্ত একজন করে নিয়ে গেছে। এখন খাবার আছে না নাই? খাবার নাই। সেই এই যে 20 জনকে সে আর খাবার দিতে পারবে না। এই লজ্জার জন্য দায়ী হবে যারা অতিরিক্ত ওনাকে ইনফর্ম না করে, ওনাকে না জানিয়ে যারা গিয়েছে তারা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, পারছেন? বিয়ে কি পবিত্র কাজ না? আরো জোরে বলেন। এখনকার চরিত্রহীন সন্তান বেশি নাকি চরিত্রবান? কথা কন না কেন? ভয় পান নাকি?
এখনকার যুগের আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি, মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হলো দিনের শিক্ষা না থাকার কারণে। গতকালকে আমি সেই বিষয় নিয়ে লম্বা আলোচনা করেছিলাম। গতকালকের প্রোগ্রামে এই জিনা ব্যভিচার নিয়ে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, কি নিয়ে? এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার। কি এই বলৎকারী পিছনের লজ্জাস্থান দিয়ে আপনার নিজের শারীরিক চাহিদা মেটানো, এটা লূত জাতির কাজ, এটা আখির নবীর কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে আপনি কি বলবো চরিত্র নিয়ে ওয়াজ বিভিন্ন দিক থেকে আপনাদেরকে एग्जांपल দিয়েছি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, আই ডোন্ট কেয়ার। আমি যতটুকু অর্জন করেছি ততটুকু থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। বলবো? আরো জোরে বলেন। বলবো? আরো জোরে, আরো জোরে বলবো। বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, কেমন করে আমি আপনাদেরকে বোঝাবো? তোমরা পৃথিবীর বুকে বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কার সাথে? আরো জোরে বলেন। ধনী লোকের বেটা, ধনী লোকের বেটি, তাদের চরিত্র থাকে না, তাদের লজ্জা থাকে না, তাদের শরম থাকে না, তাদের ব্যবহার কখনো সুন্দর হয় না, তারা কখনো সমাজের তোয়াক্কা করে না। এই জন্য জানিয়ে দিয়েছেন, কিছু বলবেন? এই জন্য বলে দিয়েছেন বন্ধু, বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, কারণ বড় লোকের ছেলেরা ও বন্ধু অবিবাহিত যুবতীদের মতো ফিতনা। কথা কয় না? আমার কথা বুঝেন না আপনারা? আরে ভাই বানাইয়া বলি না তো। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। হযরতে সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় গেলাম। গোসলখানায় যাওয়ার পরে ফুটফুটে সুন্দর একটা বালক আমার গোসলখানায় ঢুকে পড়লো। আমি ডেকে ডেকে বললাম, এই বালকটাকে আমার কাছ থেকে গোসলখানা থেকে বের করে নিয়ে যাও, কারণ একটা অবিবাহিত একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর আপনার বালকদের সাথে থাকে 10টা শয়তান। কথা বুঝেন নাই? এই শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখলে হবে না। সমাজে যদি আপনি উত্তম চরিত্রবান সন্তান এবং ছেলে মেয়ে যদি আপনি সমাজে রেখে যেতে চান, তাহলে ছেলে মেয়ের সাথে আপনাকে 3টা জিনিসের দিকে নজর রাখতে হবে। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো যে তার জীবনে বড় হয়ে বন্ধু বান্ধবদের সাথে যে ওঠা বসা করে সেই শিক্ষা। আপনাকে 3টা জায়গার দিকে সমানভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু সন্তান চরিত্রবান হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, একজন যুবক প্রাপ্তবয়স্ক একজন যুবক আর একজন যুবকের সাথে তুমি একই কাঁথার নিচে ঘুমাইও না, একজন যুবতী আর একজন যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেয়াল রাখবেন তো, কোন বালক যদি সমাজের মধ্যে অতিরিক্ত সুন্দর ফুটফুটে হয়, এটার দিকে কোনো আপনার আমি কি বলবো লজ্জার কথা না, এটা জানার কথা, এটার দিকে কোনো না কোনো ছেলের নজর পড়তে পারে। এই জন্য প্রাপ্ত কোনো বয়স্কের সাথে ফুটফুটে সুন্দর কোনো বালককে একসাথে দেওয়া যাবে না, তাহলে এই চরিত্র শারীরিক ফিজিক্যাল চরিত্রটাকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে, এই দেশে এই রোগ আছে না নাই? আরো জোরে বলেন। এই রোগ এটা একমাত্র বলৎকারী জিনা ব্যভিচার থেকে আপনার আসে। আপনি যখন আপনার চরিত্রকে সুন্দর রাখবেন, তখন দেখবেন এই ভয়ঙ্কর ব্যাধি আপনার আমার মধ্যে থাকবে, আপনার আমার মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে আপনাদের কোন পাপের কোন সাজা সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতে পারতাম, তাহলে আমি আপনাদেরকে বলতে পারতাম জিনার যে কত নোংরা শাস্তি হবে, ব্যভিচারের যে কত নোংরা শাস্তি হবে, বলৎকারীর যে কত ভয়ঙ্কর সাজা হবে। চরিত্র আমাদের কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? ব্যবহারও তেমনি কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? বাড়ি বানাইতে গেলে পাশের মানুষকে নিয়ে বাড়ি বানাবেন, কথা বলেন।
মাঠে ফসল বুনতে গেলে আশেপাশের জমির মালিকদেরকে নিয়ে সুন্দর করে আলাপ আলোচনা করে সবাই মিলেমিশে করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। কাউকে কেউ কিছু চাইলে আপনি যদি পারেন দিবেন, না পারলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিবেন, দূর দূর করে তাড়ানো যাবে। ব্যবহার অনেক রকমের হয়, ব্যবহার কিভাবে করবেন, চরিত্র অনেক রকমের হয়। আমি কোন দিকে বলবো? আপনি বড় লোক, আপনার ঘরের লোক, পাশের ঘরের লোক গরিব, আপনি আল্লাহ রাসূল বলে যে তুমি যখন রান্না করো রান্নার সময় তরকারিতে ঝোল একটু বাড়াই দিও যেন তোমার পাশের ঘরের গরিবকে দিতে পারো। আর আপনি যদি তাকে দেওয়ার ইচ্ছা না থাকে, আপনি এমন সময় খান, এমন সময় বাজার ঘরে ঢুকান, তার সন্তান দেখলে কান্নাকাটি করবে কিন্তু তার তো দেওয়ার তৌফিক নাই, এটাকে লুকাইয়া ঘরে ঢুকান। কথা কি বুঝতে পারছেন? এইরকম করে করে প্রত্যেকটা সেক্টরে আপনারা একটু বিবেক খাটিয়ে কাজ করবেন, তাহলে আপনি উত্তম ব্যবহার করেওয়ালা ব্যক্তি এবং উত্তম চরিত্রবান হিসাবে আপনি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর জায়গাটাকে আরো বেশি সুন্দর করতে হলে আমি শুরুতে একটু জিকির নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? আরো জোরে বলেন। এই জায়গাটা দিয়ে শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে শেষ করব। সেই জায়গাটা হলো আপনার জিকির কিভাবে করবেন। সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। তার আমার জীবনে পাপ আছে না নাই? অতীত জীবনে অনেক ব্যবহার খারাপ করছি মানুষের সাথে, কথা কর না কেন? আমরা করি না? যেমন ধরেন, কি বলবো, সবচেয়ে বেশি খারাপ লাগে একটা কাজ, আমরা যখন বাজার করতে চাই, সব বাজার তো আর একটা একটা করে গনে গনে দেখে দেখে আনা যায় না। বাজার কি করে আনার পরে দেখলাম যে পচা বা নষ্ট, ব্যবহারের যোগ্য না, এটা ফিরাই নিলে কিন্তু দোকানদার কি হয়ে যায়? রাগ হয়ে যায়, হয় কি হয় না? আর জোরে বলেন না, হয় কি হয় না? এটা কি সুন্দর ব্যবহার? এটা কি তার উত্তম চরিত্র? কথা বলেন, এটা কি তার উত্তম চরিত্র? তো এইরকম ধরনের পাপের কোনো শেষ আমাদের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘরে থেকে বের হয়ে বিছানা পর্যন্ত আমাদের পাপের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এই সবগুলো পাপকে বিশ্বাস করার একটা সিস্টেম আজকে শিখে যাব। সবগুলো পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার শিক্ষা আমরা আজকে নিয়ে যাব। সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি? আরো যারা বলেন না, এখন কি কাল? কথা বলেন, এখন কি কাল? শীতকাল। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পড়ে না শীতের দিনে? সুপারি গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই শীতে শুষ্ক হয়ে ঝরে যায়। ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হয়ে তিনি গাছের ডালা ধরলেন। গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলো। গাছের ডালা ধরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর বান্দা যখন একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গুনাহগুলো থেকে মাফ পাওয়ার জন্য বড় কাজ হলো নামাজ। এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির বন্ধু। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে মানুষ তাকে জিন্দা বলে, কিন্তু আত্মিকভাবে সে মরে গেছে। আর যদি বলে হুজুর আজকের পর থেকে আমি আমার চরিত্রকে কাজে লাগাবো, উত্তম চরিত্রবান হিসাবে আমি নিজেকে প্রিপেয়ার করব, আমি উত্তম ব্যবহার করনেওয়ালা ব্যক্তি হিসাবে আমি নিজেকে প্রস্তুত করব, এটার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই উত্তম চরিত্রবান হতে হলে আমাদের দিনের শিক্ষার কোনো কি নাই, বিকল্প
নেই। আমরা দিনের শিক্ষা অর্জন করব, এই শিক্ষা অর্জন করব আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে, আর সেই শিক্ষা অর্জন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমার আলোচনা দিয়ে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে এটুকু চেষ্টা করেছি। ব্যবহার কাকে বলে, আপনার চরিত্র কাকে বলে, আপনি আবার শারীরিক বলেন, মানসিক বলেন, সব ধরনের চরিত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আশা করি যারা বোঝার বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে সারা রাত ব্যাপী বুঝাইলো সম্ভব না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন। এই যে মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান, এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। কি রাখবেন? এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। এই দুটোকে যদি আপনি কি করতে পারেন, দায়িত্ব নিয়ে হেফাজতে রাখতে পারেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আপনার জান্নাতের দায়িত্ব নবীজির কাছে। আর একটা মজার কাজ হলো, আপনারা চলার পথে চক্ষুটাকে নিচু করে রাখবেন। চোখ উপরের দিকে তাকিয়ে শুধু বারবার চতুর্দিকে তাকাবেন না। বাইসেস মনে করলেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, পর্দা টর্দা নাই, আপনি দেখে ফেলেছেন। প্রথমবার দেখেছেন, আপনি বেঁচে গেছেন। কিন্তু সেকেন্ড টাইম যদি আবার তাকান, তাহলে কিন্তু আপনি পাপী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? চরিত্র কিন্তু চোখেরও আছে, চরিত্র কিন্তু মুখেরও আছে, চরিত্র কিন্তু কানেরও আছে, চরিত্র কিন্তু হাতেরও আছে, চরিত্র কিন্তু পায়েরও আছে, সবকিছুর আছে। আছে কি নাই? তা আপনি বুঝে নেবেন কোনটাকে কোন চরিত্রে আপনি দেখতে চান। এটা আপনার উপর ডিফাইন করবে, এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমার এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। আমার আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা আমার আলোচনার উপর ভিত্তি করে এবং আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, প্রত্যেকটা ওয়াজকে মনে রেখে রেখে, জি আরো 10টা মিনিট, আরো 10টা মিনিট, আলহামদুলিল্লাহ বলেন। আরো 10টা মিনিট যদি করি, তাহলে একটু প্রেম নিয়ে করব। কে নিয়ে? আরো জোরে, ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা? কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। মুরব্বি একটু আবদার করেছেন 10 মিনিট, আমি আর 10 মিনিট আলোচনা করব ভালোবাসা নিয়ে। ভালোবাসাটা কেমন করে করতে হয় বন্ধুরে আমার, নবীকে কেমন ভাবে ভালোবাসতে হয়, ট্রেনিং, সেই ট্রেনিংটা আমরা কিভাবে নিব। আমি 10 মিনিট দুটো ঘটনা বলবো, দুটো ঘটনা বলার মধ্য দিয়ে 10 মিনিট শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই শুনছেন না যে হিজরতের রাত্রে নবীজিকে সাপে কামড় দিয়েছিল? হযরত আবু জি বলে, সাপে কি নবীজিকে কামড় দিয়েছেন? আবু বকরকে। কাকে? তো না বুঝে জি বলেন কেন? এটা তো একবার মুখস্থ ওয়াজ। কি ওয়াজ এটা? একবার মুখস্থ ওয়াজ। সুন্নিরা সবাই এটা মুখস্থ করে রাখছে, করছে কিনা? আর জোরে বলেন, আর জোরে। বন্ধুরে আমার, আমরা তো নবীর উম্মত, নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ, নবীর প্রেম আমাদের মধ্যে নেই। বন্ধুরে আমার, ওই হিজরতের রাত্রিতে গুহার মধ্যে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে কামড় দিয়েছিল, কেন কামড় দিয়েছিল? যেই সাথীকে আমার নবী এখনো রওজায় পাশে নিয়ে শুয়ে আছে। আমার গজলে আমি তুলে ধরেছিলাম, খেয়াল করেছিলেন কিনা বন্ধুরে আমার? ওই সাপ কি আমার নবীর সঙ্গী কি চিনল না? অবশ্যই চিনেছে। যা কিছু ছিল সব কিছু গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তকে ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল, আর সাপটা সবল মেরে দিল। সাপটা সবল মারতে দেরি করলো না। সাপটা যখন সবল মারলো, আবু বকরের শরীরে বিষটা বন্ধু ছড়ে গেল, শরীরটা কম্পন আরম্ভ শুরু করলো। বন্ধু, একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নুরানি চেহারা মোবারকের উপর পড়লো। আমার নবীজির একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, ভেঙে গেল। দেখার পরে তিনি দেখতে পাইলেন আবু বকরকে সাপে সবল মেরেছে। আমার নবীর পবিত্র মুখ জবান মোবারক থেকে থুতু মোবারক যখন লাগিয়ে দিল, বিষ বন্ধু পরিপূর্ণ কি হয়ে গেল? ফিনিশ হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ।
কিন্তু এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার জায়গা হলো, কেন গো ওই সাপটাকে সবল মারলো? ওই সাপটা কেন আবু বকরের পায়ে সবল মারলো? তার কারণ হলো বন্ধু, সাপ আবু বকরকে মারার জন্য সবল মারেনি, আবু বকরকে ধ্বংস করার জন্য সবল মারেনি। সাপের একটা কৌশল হলো সবল মারা, এছাড়া তার কাছে কোনো রাস্তা ছিল না বন্ধু। সাপটা সবল মারলো, তার কারণ হলো, সাপটা সবল মারার কারণ হলো, আবু বকর যখন পাটা গর্তের মুখটার মধ্যে দিয়ে দিল, সাপ আমার নবীকে দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, সাপ আমার নবীকে দেখতে পায় না, কি তা প্রমাণ করেছে? সাপ আবু বকরকে সবল দিয়ে বুঝিয়ে দিল, এ আবু বকর তুমি পা সরায়া নাও, পা সরায়া নাও। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। আবু বকর, ও আবু বকর তুমি পাটা সরিয়ে নাও, পাটা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা ভরে দেখব। কারণ আজকে পর্যন্ত আমার এই গর্তে বসবাসের বয়স হলো 1500 বছর ধরে অপেক্ষা করতেছি আমি আমার প্রাণের নবীর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আকির নামক একটা গাধা, আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আকি নামক গাধাটা সহ্য করতে পারলো না, নবীজির বিরহ সইতে পারলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোন ধরনের কোনো খাবার খায় না, কোন ধরনের কোনো পানি স্পর্শ করে না। গাধার মনের মধ্যে একটা শুধু চিন্তা, একটা শুধু শব্দ তার হৃদয় রাজ্যে বসবাস করে, আরে প্রাণের নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব আমার প্রাণের নবী কোথায় চলে গেল? এই বুঝি চলে গেল, জীবনে আর কোনোদিন প্র্যাকটিক্যালি নবীর কে আর দেখতে পাবো না। নবীর বিরহ সে মেনে নিতে পারলো না, নবীর চলে যাওয়া সে মেনে নিতে পারলো না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র সে কোনো খাবার বন্ধু স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবন দিয়ে দেয়। এইরকম প্রেম করতে পারলে কি হয়ে যাবে? আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমাদের ব্যক্তি জীবনে এত বেশি গাদার কোনো গুরুত্ব নেই, আমাদের প্রয়োজনের মধ্যেও গাদার গুরুত্বটা পড়ে না, ঠিক না ঠিক? কিন্তু রাসূলের সাথে প্রেম দেখছেন, কথা বলেন সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম নিয়ে যদি আমি কথা বলি শেষ হবে না। হযরত ওয়াইস করে নবীর সাথে প্রেম করে নবীজির জুব্বা মোবারক পেয়ে গেল, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নবীজির রক্ত মোবারক চোষার কারণে নবীজি গোটা পৃথিবীকে জানিয়ে গেল যে তোমরা যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সেইভাবে রাসূলকে ভালোবাসতে পারি, আমরা যদি সেইভাবে রাসূলকে মহব্বত করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনটা ধন্য। নামাজ যখন পড়তে যাব নবীজি যেভাবে শিখিয়েছে সেভাবে পড়ব, মা বাবার সাথে ভালো ব্যবহার যখন করব নবীজি যেভাবে শিখিয়েছে সেইভাবে করব, সমাজের মানুষের সাথে যখন ব্যবহার করব নবীজি যেভাবে শিখিয়েছে সেইভাবে আমরা করব, ঠিক কিনা বলেন? রাস্তায় যখন চলবো রাস্তার যে হক আছে সেই হক আমরা আদায় করব। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় একদিন একটা শিখবেন, একদিন একটা শিখবেন, একদিন একটা শিখবেন, এমনি করে 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 দেখবেন আপনি একদিন দেখবেন সব কিছু আপনার আওতায় চলে আসবে, ঠিক কিনা বলেন? আপনার জীবনে কোনো অংশে কোনো কিছুর কোনো ঘাটতি, কোনো কিছুর কোনো অভাব থাকবে না। তবে সর্বপ্রথম আপনাকে হতে হবে 100% ইমানদার, 100% ইমানদার। তারপরে আপনার এগুলো হলো আমল। আল্লাহ যেন আমাদেরকে ইমানি ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কিয়াম করবে কে? কিয়াম করবে?